হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার পড়ানো হয়ে গেছে। এবার দেখো আমি বাড়ি যাচ্ছি আর রাস্তা দেখো পুরো ফাঁকা। আর সাথে রয়েছে আমার একটা ঝোলা, যার মধ্যে আমার বেশ কিছু শাড়ি রয়েছে। কী জন্য রয়েছে বলছি। অনেক কাজ আছে। ব্যাংকে যাব, ব্যাংকে থেকে কসমেটিকের দোকানে যাব, বুঝতে পারছি না। আর প্রচুর রোদ, ভালো লাগছে না। অলরেডি 10:30 বেজে গেছে। দিয়ে একদম তাড়াহুড়ো লেগে যাবে। আজকে আবার চুলে শ্যাম্পু করতে হবে। চুলে বিচ্ছিরি অবস্থা, চিপচিপ করছে একদম। চলো দেখা যাক। তো চলো ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। এবার ব্যাংকের কাজটা আগে মিটিয়ে নিই, তারপর আবার কসমেটিকের দোকানে যেতে হবে। আজকে এত কাজ নিয়ে বেরিয়েছি, যেদিন কাজ থাকে না কিছুই থাকে না, যেদিনকে কাজ নিয়ে বেরোই অনেক কাজ নিয়ে বেরোই। আর তার মধ্যে সবচাইতে বোরিং ব্যাপার হচ্ছে ব্যাংকে যাওয়া। আমার ব্যাংকে যেতে একদমই ভালো লাগে না, মানে আমার বাড়ির থেকেই বেরোতে ভালো লাগে না। তো চলো বাজারের ভেতরেও চলে এসেছি। এবার কসমেটিকের দোকানটাতে যাই। তো কিছু কিছু জিনিস আমাকে কিনতেই হবে, সেগুলো কিনে নিই। আর আমি এত ক্লিপ কিনি, এত গার্ডার কিনি, তারপরেও সব হারিয়ে যায়। যে কটা জিনিস লাগবে কিনে নিয়ে এবার তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, তারপরে স্নান করতে হবে। দেখো আমি আজকে আবার চান বলিনি, নাহলে আমি চান করাই বলি, আমার স্নান বেরোয় না। কিন্তু দেখছি এবার থেকে স্নান কথাটাই বলতে হবে। অনেকে বলে যে তুই কেন চান চান বলিস, আমার চান বলাটাই অভ্যাস। তো যাই হোক বাড়িতে চলে এসেছি। চলে এসে আমার ছেলেকে একটু স্ট্রবেরি শেক বানিয়ে দিয়েছি। ও চাইছিল খেতে, আর দেখছিলাম স্ট্রবেরিগুলো একটু কেমন নরম নরমও হয়ে গেছে। তো কী কী নিয়েছি এই দেখো, কী কী নিয়েছিলাম। তারপর আমি তাড়াহুড়ো করে চানটা করে, চানই বললাম দেখেছি, যাই হোক চানটা করে রেডি হয়ে গেছি। আর আমার একই ঢোল একই কাজ, এই জুতোটাই আমি পরবো। মানে আমার খুব বাজে অভ্যাস, যেই জুতোটা আমার ভালো লাগবে আমি সেই জুতোটাই পরবো। তো সেই জুতোটা দেখতে যেমন হোক না কেন, যতক্ষণ না সেটা ছিঁড়ছে, আমার পা থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে, আমি ততক্ষণ সেটাই পরবো। তো তারপর আমাদের বাড়িতে টোটো চলে এসেছিলো, বাবা বলে রেখেছিল। তো টোটো করে এখন যাচ্ছি নবাবহাটে। সেখানে আমরা বাস ধরবো, বাস ধরে যাব গলসিতে। আর এই দেখো এখানে যে রেনেসাঁ সব বিল্ডিংগুলো। তো যাই হোক আমরা চলে এসেছি নবাবহাটে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার এখান থেকেই বাসে উঠবো। আমরা বাস স্টপে যাইনি, তো বাস পেয়ে গেছিলাম। আর পুরো পাক্কা 10 মিনিট টাইম লেগেছে যেন নবাবহাট থেকে গলসি যেতে। তো গলসিতে আমরা নেমে গিয়েছি। এবার টোটো করে যাচ্ছি হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে। টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তার কারণ হচ্ছে ওর যেখানে বাড়ি সেটা অনেকটা ভেতরে গলসি বাজার থেকে। তো সেখানে টোটো দুপুরবেলা তো পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক তারপর পাওয়া গেছে, আধ ঘন্টার মতো সময় লেগেছে, তারপর আমরা পেয়ে গেছি। আর ওদের বাড়ি যেতে রাস্তাটা জাস্ট দুর্দান্ত লাগে। আমার এত ভালো লাগে ওদের বাড়ি যাওয়ার এই রাস্তাটা দেখতে। আর এখানে আমার ছেলে তো সুপার এক্সাইটেড, তার কারণ হচ্ছে অনেক দিন পর ওর বোনের সাথে ওর দেখা হবে। বোনের সাথে খানিকক্ষণই ওর ভাব থাকবে, তারপরে দুজনে মিলে সে মারামারি শুরু করবে। তো ও খুব এক্সাইটেড হয়ে রয়েছে এবং আমাকে খালি বলছে মা আমি এবার আর মারামারি করবো না, কিন্তু আমি তো জানি ব্যাটা যাবে আর মারামারি করবে। তো চলো এবার ওদের বাড়িতে যাই, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো ওদের বাড়িতে চলেও এসেছি, এই যে তোমরা চিনতে পারছো হয়তো। আর এখানে হচ্ছে এর আগে বা যখন ও দেওরের বিয়েতে এসেছিলাম ওখানে প্যান্ডেল হয়েছিল। তো চলো ঘরে যাই, হাত পা ধুই। আর ওই দেখো পুকুরটা, আমার ভীষণ ভালো লাগে এই পুকুরটাতে দেখতে। আর এখানে পুকুরে অনেক বড় বড় মাছও আছে, কোনো সময় সুযোগ পেলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এবার আমার বোনের ঘরটাতে যাই। ঘরটাতে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ওই বদমাইশগুলো কী করছে। আর এখানে তো আমার বোনের জায়ের 2 ছেলে মেয়েও ছিল। তো 4জন মিলে জাস্ট পাগল করে দিচ্ছিল, মানে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এই বেশি পাগল যাতে না হই তার জন্য ছাদে চলে এলাম। আর ছাদ থেকে ওদের চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগে, এই দেখো। আর তখন তো বিকেল বিকেল হয়েই গেছে, আরও বেশি ভালো লাগছে। তো ওই দেখো সূর্যি মামা, এইখানটাতে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। মানে ওদের এই গ্রামটাই জাস্ট আমার ভীষণ ভালো লাগে। তো চলো একটু পরেই সন্ধে নেমে আসবে, তো এখন একটু বসেই থাকে এইখানটাতে। আর নিচে তো বদমাইশগুলো খেলাধুলা করছে, অতটা চিন্তা নেই, তার কারণ হচ্ছে মা আছে বোন আছে, ওরাই দেখে নেবে। আমি এখানটাতে একটু সময় কাটাই। ছাদ থেকে অনেকক্ষণ হয়েছে নিচে নেমে এসেছি। আর দেখো সন্ধেবেলায় কত সুন্দর খাবার, মুড়ি চপ আর চানাচুর। অনেক দিন পর খাচ্ছি, আমার তো দারুণ লাগে খেতে।
তো এখন জমিয়ে চপটা দিয়ে মুড়িটা মাখবো, আর তার সাথে থাকবে চানাচুর। এত সুন্দর চানাচুরটা খেতে। আমার বোনকে বলেছি যে এর পরের বার তুই যখন যাবি তোর বরকে বলবি যে নিয়ে যেতে। তো ওর বর এটা গলসি থেকে নিয়ে এসেছে, দারুণ খেতে। তো আমরা জমিয়ে খেয়েছিলাম। তারপর তোমাদের রাতের খাবার দেখায়। রাতের খাবারটাও খুব ভালো ছিল। আলু ভাজা, ডিম ভাজা, পোস্ত, আলু সেদ্ধ, চাটনি, সব মিলিয়ে দারুণ কেটেছে আজ সারাটা দিন। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, এবং আমার কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই 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 আমাকে কিন্তু জানিও। বাই।